বিরতির পর চলুন আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, গত অনুষ্ঠানে আমরা সূরা লাহাব নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটার কিছু অংশ আমরা বাংলা থেকে কিভাবে এফএম মেথডের সাহায্যে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি সেটা দেখেছি। আজকে বাকি অংশটুকু দেখব এবং সেই জন্য আমাদের যে এফএম মেথডের যে প্যাটার্নটি দরকার হবে সেটা হলো ইট উইল বি ডান, এই প্যাটার্ন। এবং আরেকটি হবে দেয়ার উইল বি ড্যাশ। ইট উইল বি ডান মানে কি? ইট উইল বি ডান মানে হচ্ছে এটা করা হবে। ইট উইল বি ডান মানে হচ্ছে এটা করা হবে। তাহলে আমরা এখানে কতগুলো শব্দ যদি নিয়ে নেই, ধরো বিল্ড মানে কি? নির্মাণ করা। বিল্ড মানে নির্মাণ করা। বাই মানে ক্রয় করা। ডিগ মানে খনন করা। তাহলে আমরা যদি এইভাবে বলি, ধরো একটি ব্রিজ তৈরি করা হবে, তাহলে এটার জায়গায় হয়ে যাবে ব্রিজ, ব্রিজ। উইল বি এর জায়গায় হবে উইল বি, আর এই ডানের জায়গায় হবে নির্মাণ করার ডান ফর্ম। নির্মাণ করা ইংরেজি হচ্ছে বিল্ড, তাহলে বিল্ড বিল্ড বিল্ড। তাহলে একটি সেতু নির্মাণ করা হবে ইংরেজি কি হবে? ব্রিজ উইল বি বিল্ড। বুঝতে পারছো? তাহলে বলো তো দেখি, একটা বই কেনা হবে, কেনা ইংরেজি হচ্ছে বাই। তাহলে এই জায়গায় বসাবো যে প্রসঙ্গে কথা বলছি, কি প্রসঙ্গে কথা বললাম? একটা বই। একটা বই ইংরেজি হচ্ছে বুক। উইল বি এর জায়গায় উইল বি হবে, আর ডানের জায়গা হবে বাই এর ডান ফর্ম। বাই হচ্ছে ক্রয় করা, তাহলে ডু ডিড ডান। বাই বট বট, তাহলে এই জায়গায় হয়ে যাবে বট। তাহলে আ বুক উইল বি বট। বুঝতে পারছো? আর যদি বলি একটা পুকুর খনন করা হবে, পুকুর ইংরেজি হচ্ছে পন্ড। যে প্রসঙ্গে কথা বললাম ইটের জায়গায় সেটা বসাবো, তাহলে এই ইটের জায়গায় কি বসবে? একটি পুকুর, পন্ড। তাহলে উইল বি এর জায়গা হবে উইল বি, আর এই ডানের জায়গা হবে খনন করাটার ডান ফর্ম। ডিগ হচ্ছে খনন করা, তাহলে ডু ডিড ডান। ডান মানে কি? ডু ডিড ডান। তাহলে ডিগ ডাগ ডাগ। তাহলে একটি পুকুর খনন করা হবে, আপন উইল বি ডাগ। বলো দেখি, আপন উইল বি ডাগ। আপন উইল বি ডাগ। তাহলে এইভাবে আমরা এই প্যাটার্নের মাধ্যমে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজি করতে পারবো। তারপরে ধরো এই যে যদি বলি এরকম আরেকটি প্যাটার্ন, দেয়ার উইল বি ড্যাশ, তার মানে একটা ড্যাশ থাকবে। যদি বলি একটা বাস থাকবে, দেয়ার উইল বি বাস। একটা ট্রেন থাকবে, দেয়ার উইল বি ট্রেন। ধরো তুমি এক জায়গায় যাচ্ছ, তো ওই জায়গায় যাবে কিভাবে যাবে? তো আমি বললাম যে তুমি ঠিক অতটার মধ্যে পৌঁছে যাও, ওই জায়গায় বাস থাকবে। বলিনি এরকম কথা? তো বা ওই অতটার মধ্যে তুমি যদি যাও স্টেশনে, তাহলে ওই জায়গায় একটা ট্রেন থাকবে ওই জায়গায় যাওয়ার জন্য। এরকম কথাগুলি যখন বলি তখন আমরা দেয়ার উইল বি ড্যাশ এই প্যাটার্নের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারি। ধরো আবার বললাম ওই যে একটা ব্যাংক আছে বা ব্যাংক থাকবে, এরকম যদি কথা বলি তাহলে এরকমভাবে এই প্যাটার্নের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারবো। কথাটা কি বুঝতে পারছো? সুখ থাকবে, দেয়ার উইল বি সুখ। শান্তি থাকবে, দেয়ার উইল বি শান্তি। দেয়ার উইল বি পিস। হ্যাঁ, ভবিষ্যতে সুখ শান্তি থাকবে, দেয়ার উইল বি সুখ শান্তি ইন ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে সুখ শান্তি থাকবে ইংরেজি কি হবে? দেয়ার উইল বি সুখ শান্তি। এখানে সুখ শান্তি, সুখ ইংরেজি শান্তি, পিস। তাহলে দেয়ার উইল বি পিস এন্ড হ্যাপিনেস। দেয়ার উইল বি পিস এন্ড হ্যাপিনেস। দেয়ার উইল বি পিস এন্ড হ্যাপিনেস। ভবিষ্যতে, ইন ফিউচার। আল্লাহ তাআলা আমাদের সেটাই দান করুন, তাই তো? আচ্ছা, এবার তোমরা এই যে আমরা দুটো প্যাটার্ন দেখলাম আজকে, এই দুটো প্যাটার্নের সাহায্যেই কিন্তু আমরা গত অনুষ্ঠানে সূরা লাহাবের যে অংশটুকু বাকি ছিল সেটা আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে সক্ষম হব। প্রথমে আমরা দেখে নেই এটা। প্রথমে আমরা কি শুনবো? আমরা তেলাওয়াত শুনবো আরবিতে। বঙ্গানুবাদ হচ্ছে শীঘ্রই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে, তাকে নিক্ষেপ করা হবে। এই যে ইট উইল বি ডান এই প্যাটার্নের মাধ্যমে আমরা একটু আগে দেখেছিলাম, ইট উইল বি ডান প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে হবে। এখানে বাড়তি শব্দ হচ্ছে শীঘ্রই, ইংরেজি হচ্ছে সুন। শীঘ্রই ইংরেজি হচ্ছে সুন। আর যে প্রসঙ্গে কথা বলা হলো, যার প্রসঙ্গে কথা বলা হলো, ইটের জায়গায় সেটাই বসবে। এখানে সে প্রসঙ্গে কথা বলা আছে, তার মানে ইটের জায়গা হবে হি, উইলের জায়গা হবে উইল, বি এর জায়গা হবে বি। আর এই জায়গায় বাংলা বাক্যে এই যে ডানটা বসাতে হবে কোনটা? বাংলা বাক্যের শেষে যেটা আছে নিক্ষিপ্ত হওয়া, নিক্ষিপ্ত হওয়াটার ডান ফর্ম বসাতে হবে। নিক্ষিপ্ত হওয়া ইংরেজি হচ্ছে প্লাঞ্জ। প্লাঞ্জ, তারপর এটা হচ্ছে ডান ফর্ম হচ্ছে প্লাঞ্জ, প্লাঞ্জ, প্লাঞ্জ। তাহলে তাকে নিক্ষিপ্ত, ইট উইল বি ডানটা হয়ে গেল হি উইল বি প্লাঞ্জ। তাকে নিক্ষিপ্ত করা হবে হি উইল বি প্লাঞ্জ। সে নিক্ষিপ্ত হবে
হি উইল বি প্লান্ট। কথাটা কি বুঝতে পারছো? ইট উইল বি ডানের মাধ্যমে শীঘ্রই কথাটা সোন, শীঘ্রই এটা আলাদা শব্দ। মূল কথা হচ্ছে সে নিক্ষিপ্ত হবে, ইটের জায়গা হলো হি, উইলের জায়গা হবে উইল, বি এর জায়গা হবে বি, আর ডানের জায়গা হবে নিক্ষিপ্ত হওয়ার ডান ফর্ম প্লান্ট, প্লান্ট। তাহলে সে নিক্ষিপ্ত হবে, ইট উইল বি ডানের মাধ্যমে হলে হি উইল বি প্লান্ট। কোথায় নিক্ষিপ্ত হবে? লেলিহান আগুনে। ইনে আগুন ইংরেজি হচ্ছে ফায়ার, ফায়ারের আগে ইংরেজিতে এ বসে। আগুনে ইনে ফায়ার, আগুনে ইনে ফায়ার, আগুনে ইনে ফায়ার। কেমন আগুন? লেলিহান আগুন, যে আগুনের শিখা একেবারে প্রজ্বলিত হবে, খুব ঝলঝল করে জ্বলবে। অফ ব্লেজিং ফ্লেমস, অফ ব্লেজিং ফ্লেমস। তাহলে শীঘ্রই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। সুন হি উইল বি প্লান্ট ইন এ ফায়ার অফ ব্লেজিং ফ্লেমস। গুড। এরপরে আমরা দেখব পরের আয়াতটি হচ্ছে, আমরা প্রথমে আয়াত শুনব। আর এর অর্থ হলো, এবং তার স্ত্রীও যে কাঠ বহন করে। সে আগুনে নিক্ষিপ্ত হবে, তার স্ত্রীও আগুনে নিক্ষিপ্ত হবে। কোন? কে? যে কাঠ বহন করে, যে স্ত্রী কাঠ বহন করে। এটা হচ্ছে যে বহন করে, কাঠ বহন করে। দেখো শেষের শব্দটা হচ্ছে ভার্ব, বহন করা ভার্ব। এটা হচ্ছে আই ডু প্যাটার্নের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারবো। বাংলা বাক্যে শেষের শব্দটা ভার্ব থাকার কারণে এটা আমরা আই ডু প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে পারবো। এখানে দেখো এবং থাকার কারণে ইংরেজি হচ্ছে অ্যান্ড। তার স্ত্রী, আই এর জায়গা হবে তার স্ত্রী, এটা হচ্ছে হিজ ওয়াইফ। তার স্ত্রী হিজ ওয়াইফ। ও আছে টু, তার স্ত্রীও হিজ ওয়াইফ টু। অ্যাজ ওয়েল বলতে পারতাম, অলসো বলতে পারতাম। যে, যে ইংরেজি হচ্ছে হু, যে ইংরেজি হচ্ছে হু। তাহলে আমি করি ইংরেজি হচ্ছে আই ডু, তুমি করো ইউ ডু, সে করে হি ডাজ, সে করে হি ডাজ, যে করে হু ডাজ, যে করে হু ডাজ। তাহলে যে বহন করে হু ক্যারিজ, হু ক্যারিজ, যে বহন করে হু ক্যারিজ। কি বহন করে? কাঠ, ইংরেজি হচ্ছে উড, কাঠ ইংরেজি হচ্ছে উড। তাহলে যে কাঠ বহন করে হু ক্যারিজ উড। আই এর জায়গা হলো হু, আই এর জায়গা হলো হু। এই পুরোটা কিন্তু আইটাকে বোঝাচ্ছে। তার স্ত্রীও যে, এটা হলো আই। তার স্ত্রী ইংরেজি হচ্ছে হিজ ওয়াইফ, ও ইংরেজি হচ্ছে ও, ও ইংরেজি হচ্ছে টু, আর যে ইংরেজি হচ্ছে হু। আর এই না, এটাতে যদি তাকে বলা হতো, তাকে বলা হতো, তাহলে কাকে বলা হতো, তখন হতো হুম। আর যে বা কে, এটার ইংরেজি হচ্ছে হু। কথাটা বুঝতে পারছো? তুমি সেখানে যাও, যাকে ওখানে পাবে তাকে এই বইটা দিয়ে দিও। তাকে, যাকে, ওই কথাটা হচ্ছে হুম, কিন্তু যে এটা সাবজেক্ট হিসাবে বসে সেটা হবে হু। অবজেক্ট হিসাবে বসলে সেটা হতো হুম, যার অর্থ হতো কাকে, যাকে, যাকে। এটা কিন্তু যাকে না, এটা হচ্ছে যে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে সেটার সাবজেক্ট হিসাবে বসে, সেটার ইংরেজি হচ্ছে হু। তাহলে এটার সাবজেক্ট হচ্ছে হু, আই এর জায়গা হলো হু। আর এখানে হচ্ছে বহন করা ইংরেজি হচ্ছে ক্যারি। কিন্তু যেহেতু হি এর মতো, বুঝতে পারছো তুমি, হি হলে হি ডাজ হয়, সেই জন্য হি এর জায়গায় হু ডাজ হয়, হু ক্যারি হলে ক্যারিজ হয়। তাহলে যে বহন করে হু ক্যারিজ, কি বহন করে? কাঠ। তাহলে যে কাঠ বহন করে হু ক্যারিজ উড। এরপরে আমরা যেটুকু দেখব সেটা দেখো কত কঠিন কথা। আল্লাহ তাআলার শাস্তিটা কি রকম, আমরা প্রথমে আয়াত তেলাওয়াত শুনে নেই। এর অর্থ হচ্ছে তার গলায় খেজুর গাছের আঁশের পাকানো রশি থাকবে। বুঝতে পারছো? খেজুর গাছের পাকানো রশি তার গলায় থাকবে। আমরা একটু আগে দেখেছিলাম দেয়ার উইল বি ড্যাশের মাধ্যমে আমরা এই ধরনের প্যাটার্ন বাক্য তৈরি করতে পারি। তাহলে কি থাকবে? দেয়ার উইল বি, ড্যাশের জায়গায় বসাতে হবে। বাংলা বাক্যের শেষে আছে, বাংলা বাক্যের শেষে আছে কি? রশি। শুধু রশি না, পাকানো রশি। পাকানো রশি ইংরেজি হচ্ছে, দেখো দেয়ারের জায়গায় দেয়ার, উইল বি এর জায়গায় উইল, বি এর জায়গায় বি, আর এই জায়গা হবে বাংলা বাক্যের শেষে কি আছে? পাকানো রশি। পাকানো রশি, পাকানো ইংরেজি হচ্ছে টুইস্টেড, টুইস্টেড। রশি ইংরেজি হচ্ছে রোপ। তাহলে একটি পাকানো রশি থাকবে। দেয়ার উইল বি আ টুইস্টেড রোপ, দেয়ার উইল বি এ টুইস্টেড রোপ। কিসের? খেজুর গাছের আপডেট, খেজুর গাছের আঁশ, আঁশ ইংরেজি হচ্ছে ফাইবার। তাহলে খেজুর গাছের আঁশের আপডেট ফাইবার, আপডেট ফাইবার। খেজুর গাছের আঁশের, ডেট মানে হচ্ছে খেজুর, আর ফাইবার হচ্ছে আঁশ। তাহলে খেজুর গাছের আঁশের আপডেট ফাইবার কোথায়? তার গলায়, তার মানে গলার চারিদিকে, অ্যারাউন্ড হার, গলা, নেক, তার গলার চারপাশে, অ্যারাউন্ড হার নেক। তাহলে তার গলার
খেজুর গাছে ডালের আঁশের পাকানো রশি থাকবে। দেয়ার উইল বি ড্যাশ, এই প্যাটার্নের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারবো। দেয়ার এর জায়গা হলো দেয়ার, উইল এর জায়গা হলো উইল, বি এর জায়গা হলো বি। আর এই জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষে আছে যেটা পাকানো রশি। পাকানো রশি ইংরেজি হচ্ছে টুইস্টেড রোপ। একটি পাকানো রশি, একটি পাকানো রশি থাকবে। দেয়ার উইল বি এ টুইস্টেড রোপ। কোথায়, কিসের? অফ ডেট। ডেট মানে হচ্ছে খেজুর, ফাইবার মানে হচ্ছে আঁশ। অফ ডেট ফাইবার, খেজুরের আঁশের। অ্যারাউন্ড হিজ নেক, তার গলার চারপাশে। তাহলে আমরা এবার একটু দেখে ফেলি। আজকে যা শিখলাম সেটা হলো শীঘ্রই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। ইট উইল বি ডানের মাধ্যমে আমরা করতে পারি। শীঘ্রই ইংরেজি হচ্ছে সুন। ইটের জায়গা হবে, যার প্রসঙ্গে কথা বললাম সেটা হলো সে, হি। উইলের জায়গা হবে উইল, বি এর জায়গা হবে বি। ডানের জায়গা হবে নিক্ষিপ্ত হওয়ার ডান ফর্ম। প্লান্স হচ্ছে নিক্ষিপ্ত হওয়া, ডুবে যাওয়া, সেটা হচ্ছে প্লান্স, প্লান্স, প্লান্স। তাহলে ইট উইল বি ডানটা হয়ে গেল। হি উইল বি প্লান্স। কোথায় নিক্ষিপ্ত হবে? লেলিহান আগুনে। আগুনে, ইন এ ফায়ার। ফায়ার আগুন, এটার আগে ইংরেজি ভাষায় এ বসে। আগুনে, ইন এ ফায়ার। কেমন আগুন? লেলিহান। লেলিহান শিকার, ব্লেজিং ফ্লেম। তাহলে সে শীঘ্রই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। সুন হি উইল বি প্লান্স ইন এ ফায়ার অফ ব্লেজিং ফ্লেমস। তারপরে আছে এর অংশ পরেটুকু, যার অর্থ হলো এবং তার স্ত্রীও যে কাঠ বহন করে, এবং তার স্ত্রীও অ্যান্ড হিজ ওয়াইফ টু, যে কাঠ বহন করে, হু ক্যারিজ উড। এরপরে যেটা ছিল, তার গলায় খেজুর ডালের আঁশের পাকানো রশি থাকবে। এটা দেয়ার উইল বি ড্যাশের মাধ্যমে বলতে পারি। দেয়ার উইল বি টুইস্টেড রোপ। দেয়ার উইল বি, এটুকু হলো দেয়ার উইল বি। আর এই জায়গায় হবে বাংলা বাক্যের শেষে আছে যে পাকানো রশি, সেটা হচ্ছে টুইস্টেড রোপ। কেমন, কিসের? খেজুরের আঁশের। অফ ডেট ফাইবার, তার গলায় দেয়ার উইল বি এ টুইস্টেড রোপ অফ ডেট ফাইবার। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে অনুষ্ঠানটি দেখলেন তাতে আমরা সূরা লাহাবের বাকি অংশটুকু, গত অনুষ্ঠানে যেটুকু শেষ হয়েছিল তার পরের অংশটুকু কেমন করে আমরা এফএম মেথডের সাহায্যে ছোট্ট ছোট প্যাটার্নের মাধ্যমে ইংরেজি গ্রামারের জটিলতায় না গিয়ে ইংরেজিতে তৈরি করতে পারলাম, সেটা আপনারা দেখলেন। আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে তা আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক কোরআনের ভুবনে এফএম মেথড, ইসলামিক টেলিভিশন, 34-1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন একই সময়ে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ।